প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি নিয়েছি পালং শাক। তো এই পালং শাক দিয়ে আজ আমি মাছের কারি বানাবো। তো চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি। আর হ্যাঁ, আমার রেসিপিগুলো তোমাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াই অল্প জল দিয়েছি। এবারে জলটা দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব এই যে পালং শাকগুলো। তো এগুলো আমি অল্প ভাপিয়ে নেব, ভাপিয়ে এগুলো আমি ভালো করে ঠান্ডা করে নেব। তো এই যে দেখো, এগুলো আমি খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। এবারে এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই যে দেখো, পালং শাকটা আমি ভালো করে ভাপিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এই যে মিক্সিতে এটা বেটে নিয়েছি। আর এখানে এই যে মাছ নিয়েছি ফিশ কারি বানানোর জন্য। তো এবার এই মাছটা আমি নুন আর হলুদ মেখে নেব। এই নুন দিয়ে দিলাম, এবার এতে দেব হলুদের গুঁড়ো, তো এবার এগুলো একটু ভালো করে মেখে নেব। তো তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তো কারি বানানোর জন্য এই যে দেখো, এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা রসুন থেতো করে নিয়েছি, আর এখানে কিছু ধনেপাতা কুচি, আর আমি একটা আলু দেব, তার জন্য যে আলুটা এইভাবে কেটে নিয়েছি। তো এই যে দেখো, মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আলুগুলো ভেজে নেব। তো এবার আলুগুলো দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ, আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব পাঁচফোড়ন। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দেব থেতো করে রাখা আদা রসুন। তো এখানে দিয়ে দেব অল্প নুন, এবারে দিয়ে দেব টমেটো কুচি। তো এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবারে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবারে দিয়ে দেবো অল্প জল, ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব বেটে রাখা পালং শাক। তো ওটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবো এখানে। তো এই যে দেখতে পাচ্ছ, গ্রেভিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। তো এখানে আমি দিয়ে দেবো অল্প গরম মশলার গুঁড়ো। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, মানে আলু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইখানে অবশ্যই তোমরা নুন আর ঝালটা চেক করে নেবে। তো আজকের এই পালং শাক দিয়ে ফিশ কারি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো ভালো থেকো, সুস্থ থাকো। আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে।